নির্ধারণ করে দিবে যে এখানে কোন বিষয়ে গবেষণা হবে, কিভাবে গবেষণা হবে, কে গবেষণার বরাদ্দ পাবে। আমরা বলতে চাই এই যে ইউজিসির হস্তক্ষেপ, এই যে একে তো বাজেট কম, গবেষণায় বরাদ্দ কম, অন্যদিকে এই যে ইউজিসির হস্তক্ষেপ সেটা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের পরিপন্থী। আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয় ইতিহাসে বিভিন্ন স্বৈরশাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদের চক্ষুশূল উপেক্ষা করে লড়াই সংগ্রাম জারি রেখে এই বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করেছে। এবং আপনারা দেখবেন এই বিশ্ববিদ্যালয়কে নানাভাবে রাষ্ট্রযন্ত্রের কুক্ষিগত করা, সরকারি কুক্ষিগত করার চেষ্টা বারবার হয়ে এসেছে এবং তারই প্রচেষ্টা স্বরূপ আপনারা দেখবেন এখানকার যে গবেষণা খাত, সেখানে সেই গবেষণা খাত ইউজিসির নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে সৃজনশীল উদ্ভাবন, গবেষণা ছাড়া একটা বিশ্ববিদ্যালয় কল্পনা করা যায় না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই যে বাজেট হলো, সেই বাজেট পর্যাপ্ত নয় এবং গবেষণায় যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। তার সাথে যেই প্রক্রিয়ায় গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে সেটা যথাযথ নয়। আমরা বলতে চাই শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং সেটা রাষ্ট্র কর্তৃক এনশিওর করার দাবি আমরা বারে বারে জানিয়ে আসছি, কিন্তু সরকার তার শিক্ষা থেকেই সরকারের দায়ভার ক্রমাগত সেই জায়গা থেকে হাত গুটিয়ে নিচ্ছে। এই যে শিক্ষার বাণিজ্যিকীকরণ, এই যে নব্য উদার নীতিবাদের আগ্রাসন, তার জন্য যেটা হচ্ছে সেটা হলো যে খেটে খাওয়া মেহনতি কৃষক পরিবারের সন্তানদের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের জন্য শিক্ষা পাওয়াটাকে অনেক অসম্ভব করে তোলা হচ্ছে। আমরা বলতে চাই এই যে বাজেট হলো, এই বাজেটের প্রায় 8.21% বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে আসবে। নিজস্ব আয় বলতে বোঝায় যে এখানে পরীক্ষার ফি বাড়বে, এখানে হল ফি বাড়বে, এখানে ডিপার্টমেন্ট ফি বাড়বে এবং অন্যান্য ফি বাড়বে এবং এই ফি শিক্ষার্থীদের পরিশোধ করতে হবে। এবং যেটা এই যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এই ছেলেমেয়েগুলো বেশিরভাগই প্রান্তিক জনগোষ্ঠী অর্থাৎ নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা, কোনো মতো একটা টিউশনে করে তারা হচ্ছে এই শিক্ষা খরচটা চালায়। কিন্তু সেই জায়গায় এই যে শিক্ষার খরচ বেড়ে যাচ্ছে, ফলে তাদের জন্য শিক্ষার ব্যয় নির্বাহ করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আমরা বলতে চাই এই যে বাজেট হলো, এই বাজেট পর্যাপ্ত না এবং যেই প্রক্রিয়ায় এই বাজেট গবেষণায় বরাদ্দ দেওয়া হচ্ছে সেটাকে আমরা তীব্র নিন্দা জানাই। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক, উপস্থিত আছেন সদস্য তানজিলা প্রভা, উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য অর্থমিত্র, উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রাসেল হোসেন এবং আমি আকাশ আলী সাধারণ সম্পাদক। তো এই পর্যায়ে আপনাদের সামনে এই যে বাজেট হলো, এই বাজেট নিয়ে লিখিত বক্তব্য পড়ে শোনাবেন এই সংগঠনের আহ্বায়ক মোজাম্মেল হক। গবেষণা খাতে বরাদ্দ ইউজিসির অধীনে নয়, সরাসরি বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। সাংবাদিক বন্ধুগণ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। আপনারা অবগত আছেন যে গত 29 জুন সোমবার নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক অধিবেশনে আসন্ন 2026-27 অর্থ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের .7% পণ্য ও গবেষণা খাতে, পণ্য ও সেবা খাতে 21.6% এবং পেনশন ও অবসর সুবিধায় 14.5% বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে এই 4টি খাতেই মানে পরিচালন ব্যয়ে মোট বাজেটের প্রায় 89.3% ব্যয় নির্ধারণ করা হয়েছে। মোট বাজেটের 83.7% অর্থ এসেছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি থেকে, 8.2% নিজস্ব আয় এবং 8.1% বাজেট ঘাটতি। এবছর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উৎস থেকে 85 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গবেষণায় অনুদানের জন্য
21 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের মাত্র 2.03%। তবে এবার গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়কে সরাসরি অর্থ বরাদ্দ না দিয়ে ইউজিসির কাছে রেখে তা বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সাধারণত গবেষণার অর্থ বিশ্ববিদ্যালয়ের বাজেটের অংশ হিসাবে বরাদ্দ হতো। এবছর গবেষণা খাতে কোনো বরাদ্দ না দিয়ে সেই অর্থ ইউজিসির মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ, ব্যুরো ও গবেষণা কেন্দ্রের মাধ্যমে পরিচালিত গবেষণা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়বে, আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি হবে। এর নেতিবাচক প্রভাব শিক্ষক গবেষকদের পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণার সুযোগকেও ক্ষতিগ্রস্ত করবে। স্পষ্টতই বোঝা যাচ্ছে সরকারের এই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য হবে একটা মারাত্মক হুমকি। গবেষণা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। গবেষণা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে না। শিক্ষার মান উন্নয়ন নির্ভর করে গবেষণার মান উন্নয়নের দ্বারা। এশিয়ার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের মোট বাজেটের 10 থেকে 25% শুধু মৌলিক ও ফলিত গবেষণার জন্য ব্যয় করে থাকে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ খুবই নগণ্য। এমনকি এই বরাদ্দের পরিমাণও ক্রমাগত কমানো হচ্ছে। 2024-25 অর্থ বছরে গবেষণা খাতে বরাদ্দ ছিল 2.12%। 2025-26 অর্থ বছরের ছিল 2.08%, আর এবছর কমে দাঁড়িয়েছে 2.03%। যা বরাদ্দ হয় তাও গবেষণা সংস্কৃতির দুর্বলতা, পরিকল্পনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে ব্যবহার হয় না। তদুপরি এবছর গবেষণা খাতে বিশ্ববিদ্যালয়কে কোনো বরাদ্দ না দিয়ে সেই অর্থ ইউজিসির মাধ্যমে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বন্ধুগণ, সরকারের এই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ধারণার সম্পূর্ণ বিরোধী এবং স্বাধীন গবেষণায় হস্তক্ষেপ। বিশ্ববিদ্যালয় কোন বিষয়ে গবেষণা করবে এবং কোন খাতে কত বরাদ্দ দেবে এটা নির্ধারণ করার পুরো এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের। এটি কোনোভাবেই হরণ করা চলবে না, কেননা জ্ঞান চর্চা রুদ্ধ পরিবেশে সম্ভব নয়। সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে সমাজ ব্যবস্থাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করার কারণে শিক্ষা বারবার সমাজপতিদের চক্ষুশূলে পরিণত হয়েছে। যুগে যুগে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করেই জ্ঞান চর্চার ক্ষেত্র বিকশিত হয়েছে। তবে রাষ্ট্র সবসময় বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণে রাখতে চায়। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের থেকে খানিকটা মুক্তি মিলে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 1973-এর মাধ্যমে। এই অধ্যাদেশের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই 4টি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন পায়। তবে বরাবরই এই স্বায়ত্তশাসনকে সংকুচিত করে সরকার আয়ত্তশাসনে পরিণত করার চেষ্টা করে আসছে। বিশ্ববিদ্যালয়গুলিকে স্বায়ত্তশাসনের খোলস পরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। বিশ্বব্যাংকের পরামর্শে সরকার নিজেদের পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক ব্যবস্থায় হস্তক্ষেপ করার অপচেষ্টা চালিয়ে আসছে। আমরা মনে করি গবেষণা খাতে বিশ্ববিদ্যালয়কে কোনো বরাদ্দ না দিয়ে সেই অর্থ ইউজিসির মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আরও খর্ব হবে এবং স্বাধীন গবেষণায় বাধাপ্রাপ্ত হবে। এই পরিস্থিতিতে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জোর দাবি, গবেষণা খাতের বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারে রাখতে হবে, মঞ্জুরি কমিশনের কাছে নয়। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আরও উল্লেখ করা দরকার, এবছরের বাজেটে যথাযথ বরাদ্দ দেওয়া হয়নি। যা দেওয়া হয়েছে এর একটা বড় অংশই খরচ হবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা সহ পরিচালন ব্যয়। বাজেটে গবেষণা, আবাসন, খাদ্য, চিকিৎসা, পরিবহন সহ শিক্ষা এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যে খাতগুলি আছে সেই খাতগুলি উপেক্ষিত থেকেছে। শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট এই সকল খাত বরাবরই উপেক্ষিত থাকে। এই খাতগুলিতে উল্লেখযোগ্য হারে বরাদ্দ দেয়া হয় না। এই খাতগুলিতে উল্লেখযোগ্য হারে বরাদ্দ না বাড়ায় একজন শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যয় দিন দিন বাড়ছে। মূল্যস্ফীতির বাজারে এই বর্ধিত ব্যয় অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবনকেই অনিশ্চয়তা এবং আর্থিক কষ্টের দিকে ঠেলে দিবে। শিক্ষা মানুষের মৌলিক ও মানবিক অধিকার।
একটি গণতান্ত্রিক রাষ্ট্র তার নাগরিকদের জন্য এই অধিকার নিশ্চিত করতে বাধ্য, কিন্তু আমরা এর উল্টোটা দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলিতে পর্যাপ্ত বরাদ্দ না দেওয়ায় এবং বিশ্ববিদ্যালয়গুলিতে পর্যাপ্ত বরাদ্দ না দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র ও সরকার একদিকে যেমন উচ্চশিক্ষাকে সংকুচনের দিকে এগুচ্ছে, উচ্চশিক্ষা থেকে নাগরিকদের বঞ্চিত করছে, অন্যদিকে যথাযথ বরাদ্দ না দেওয়ার মাধ্যমে পুরো উচ্চশিক্ষা খাতকে বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণের পথে নিয়ে যাচ্ছে। নব্য উদারনীতিবাদী প্রক্রিয়ায় শিক্ষার বেসরকারীকরণ চলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে রাষ্ট্রীয় বরাদ্দের হার কমানো হচ্ছে। এবারও বিশ্বব্যাংকের প্রেসক্রিপশনে গৃহীত ইউজিসির কৌশলপত্রের পরামর্শ মতো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় ধরা হয়েছে 85 কোটি টাকা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বাড়ানোর উপায় হচ্ছে বেতন, আবেদন ফি, ভর্তি ফি, উন্নয়ন ফি সহ নানান রকমের ফি বাড়ানো এবং নতুন নতুন ফি আরোপ করা, নানা রকমের বাণিজ্যিক কোর্স চালু, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো অর্থাৎ ক্যান্টিন, খেলার মাঠ, অডিটোরিয়াম ইত্যাদি ভাড়া দেওয়া এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে অনুদান নেওয়া, যা বিশ্ববিদ্যালয়ের ধারণার সাথে সাংঘর্ষিক এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতার পরিপন্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ নির্ধারণ না করা এবং বিশ্ববিদ্যালয়কে সরাসরি বরাদ্দ না দেওয়ায় আমরা আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে গবেষণা সহ শিক্ষা এবং শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট খাতগুলিতে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে সকল শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। পুনঃশুভেচ্ছান্তে মোজাম্মেল হক, আহ্বায়ক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, এবং আকাশ আলী, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।